নরনারায়ণ ঋষির সামনে সে অপ্সরাকে নিয়ে এসেছিলেন তাদের তপস্যায় বিঘ্ন করার জন্য, পতন ঘটানোর জন্য। তাই স্বর্গবাসীরা, বিশেষ করে দেবরাজ ইন্দ্র হিংসুটে মাৎসর্য পরায়ণ, সুখদেব গোস্বামী তাদেরকে প্রত্যাখ্যান করলেন। এই ভাগবত আমি পরীক্ষিতকে শোনাবো, সে শোনার যোগ্য, তোমরা কেউ শোনার যোগ্য না, প্রত্যাখ্যান করলেন। তাই ভাগবত পাঠ শোনার জন্য সবাই এই মর্তধামে, সেই সময় ভাগবত পাঠের আয়োজন হয়েছিল নবদ্বীপে, নবদ্বীপে এলেন ভাগবত পাঠ শুনতে। বিভিন্ন জায়গা থেকে ভাগবত পাঠ শ্রোতা আসছেন। নরক থেকে যমরাজ আসছেন তার পার্শ্বদের নিয়ে, স্বর্গলোক থেকে আসছেন, জনলোক থেকে, তপলোক থেকে, ব্রহ্মলোক থেকে। এবারে কৈলাসপতি মহাদেব বেরিয়েছেন ভাগবত পাঠ শুনতে আসবেন। মুশকিল হচ্ছে, সবার তো স্পিডি গাড়ি আছে, খুব তীব্র গতিতে গাড়ি চলে, কিন্তু ব্রহ্মার গাড়ি হচ্ছে নন্দী, খুব ধীর গতিতে। বেচারা ভাগবত পাঠ শ্রবণের খুব আতুর। তিনি যতই নন্দীকে, বৃষকে জোরে চলার জন্য ফোর্স করছেন, কিন্তু নন্দী তো চলেই না। ও তো যা স্পিড ওই স্পিডেই চলে, তার বেশি তো স্পিড বাড়ছে না। বেচারা মহাদেব তিনি হয়রানি হয়ে গেছেন, আরে কি করব। টকশোতেও এই কাহিনী আপনাদের শুনিয়েছি। এই শিব ঠাকুর বলতে খুব ভালো লাগে, আপনাদের শুনতে ভালো লাগে কি না। তখন শিব ঠাকুর সেই কৈলাসে পৌঁছালেন কোনো ক্রমে, ব্রহ্মার কাছে শরণাপন্ন হলেন। ব্রহ্মা বললেন, তুমি তোমার গাড়ি আমার গ্যারেজে পার্ক করে আমার গাড়ি নিয়ে যাও। হংসের উপরে এসেছিলেন, এইখানে হংস বাহন শিব, হংসের উপরে বসে। তাই এখানকার শিব ঠাকুরের হংস বাহন খুব জাগ্রত। যে যা প্রার্থনা করবেন, যদি প্রার্থনা অনুমোদন হয়, সঙ্গে সঙ্গে শিব ঠাকুর আপনাকে জানিয়ে দেবেন। তো সেই যে হংস বাহন শিব, নৈমিষারণ্যের সুত গোস্বামী ভাগবত পাঠ করেছিলেন। আমি নৈমিষারণ্যের ভিডিও ছেড়েছি, আপনারা আশা করি পেয়েছেন, আশা করি। তো সেই নৈমিষারণ্য ধাম, তো সেখানে বিশাল বিশাল বৃক্ষ রয়েছে। আমার মনে হয় বড় বড় বৃক্ষ, তারা মুনি ঋষি, তারা নিয়মিত সেখানে ভাগবত চর্চা করেন, ভাগবত শ্রবণ করেন। তো সেই নৈমিষারণ্য, হংসবাহন শিব, তারপরে যে পুষ্কর তীর্থ, পুষ্কর সত্যে চ পুষ্করম তীর্থ, ত্রেতায়াম নৈমিষম তথা, দাপরে তো কুরুক্ষেত্র, কলো গঙ্গা সমাশ্রয়ে। শাস্ত্রে বলা হয়েছে যে সত্যযুগের জাগ্রত তীর্থ ছিল পুষ্কর। এই পুষ্কর তীর্থ ভারতের পশ্চিম অঞ্চলে রাজস্থানের আজমিরে রয়েছে এখনো পুষ্কর তীর্থ, এবং ব্রহ্মার মন্দির রয়েছে। তো আমাদের পরম পূজ্য গৌরাঙ্গ প্রেম স্বামী গুরু মহারাজ, উনি সেই ব্রহ্মার একমাত্র মন্দির, সেই নিয়ে অনেক সুন্দর মজার কাহিনী তিনি ব্যক্ত করেন। যে ব্রহ্মা এসেছিলেন এই মর্তে পুষ্কর তীর্থে, তিনি যজ্ঞ করবেন। পুষ্কর তীর্থের পাশে যজ্ঞ করলে অনেক গুণ ফল লাভ হয়। তো তিনি যজ্ঞ করবেন, এসেছেন, সঙ্গে সাবিত্রী এসছেন। সাবিত্রী, তো সাবিত্রী এসছেন, যজ্ঞকুণ্ড তৈরি হয়েছে, ব্রাহ্মণেরা বসে গেছেন, কিন্তু মুহূর্ত শুরু হয়নি, সেই জন্য তারা অপেক্ষা করছেন। আর এদিকে সাবিত্রী কি করেছেন, তিনি মর্তলোকে এসছেন, তো মর্তলোকটা একটু ঘুরে দেখি কেমন জিনিস। ঘুরে দেখছে ভালোই তো মর্তলোকটা, যেখানে গঙ্গা নদী
যমুনা, সরস্বতী, নবদ্বীপ, বৃন্দাবন, হরিদ্বার, পুষ্কর, কত তীর্থ আছে। তো ঘুরতে ঘুরতে অনেক দূর চলে গেছেন, এদিকে মুহূর্ত এসে গেছে। তখন ব্রাহ্মণরা বলছেন, ব্রহ্মাজি এই মুহূর্ত শুরু হয়ে গেছে, এক্ষুনি যজ্ঞ শুরু করতে হবে। তো তখন তো মোবাইল ছিল না বা ফোন ছিল না, যে গায়ত্রী কোথায় গেছে, গায়ত্রী নাই। তো যজ্ঞের সময় গৃহস্থ স্বামী স্ত্রী একসঙ্গে বসতে হবে, তো স্ত্রী নেই, ব্রহ্মা একা বসবেন কি করে। কিন্তু গায়ত্রীকে সাবিত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন ব্রাহ্মণরা বললেন যে আমরা এই 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 মুহূর্ত, লগ্নটা চলে যাচ্ছে, আমরা লগ্নতে যজ্ঞ শুরু করতে চাই। আপনি একটা কাজ করুন। তার ব্রাহ্মণরা মন্ত্র পাঠ করে গাই থেকে একটা গায়ত্রী দেবী সৃষ্টি করলেন। তাকে সংস্কার করে সংশোধন করলেন, বলে এনাকে আপনি গন্ধর্ব রূপে বিবাহ করে স্ত্রী রূপে পাশে বসিয়ে যজ্ঞ শুরু করুন। সেই মতো যজ্ঞ শুরু হলো। এত বছরে সাবিত্রী ফিরে এসে আমার স্বামীর পাশে আরেকজন মহিলা। তখন যায় কোথায় মহিলারা, একটা তার স্বামী যদি অন্য কোনো মহিলার সঙ্গে কথা বলেন, এমনি তেলে বেগুনে চলে যায়। আর তো বিয়ে করে একদম যজ্ঞে বসিয়ে দিয়েছে। আর রেগে মেগে আগুন। জানতে পারলেন এই ব্রাহ্মণেরাই এই গায়ত্রীকে সৃষ্টি করে ব্রহ্মার সঙ্গে বিয়ে দিয়ে যজ্ঞ শুরু করে। তার রাগ উগড়ে পড়লো ব্রাহ্মণদের উপর, ব্রাহ্মণদের অভিশাপ, স্বামীর উপর অভিশাপ। স্বামীকে অভিশাপ দিলেন, কোথাও তোমার পূজা হবে না, কেবল এই জায়গা ছাড়া। তো অনেক সাপ অভিসম্পাদ হলো। আর ব্রাহ্মণেরাও অভিশাপ দিলেন, ব্রাহ্মণেরা অভিশাপ দিলেন, আরে এই মহিলাটা কে, যার কোনো বড় ছোট বিচার নেই, সবাইকে অভিশাপ দিয়ে যাচ্ছে গড়ে। তখন আমরাও তোমাকে অভিশাপ দেব। যার কোনো কথার ব্রেক নাই, ব্রেক। কিভাবে কথা বলতে হয়, কাকে কার সঙ্গে কি, এইটুকু বিচার নাই। তোমার অভিশাপ দিচ্ছি, তোমার কণ্ঠ থাকবে না। কণ্ঠ থাকবে না মানে এই যে কথা বলার রোধ করছে না, তো তাই মহিলা জাতির এই গলাতে কণ্ঠটা নেই, সুতরাং তাদের ভিতরে কোনো কথা গুপ্ত থাকে না। আপনি যদি বলে দেন কোনো গুপ্ত কথা, সে অন্য কাউকে বলে দেবে। বলে আমার ব্যাংকে এত টাকা আছে, বলে দেবেন কাউকে। আমার মনে পড়ে একটা গল্প পড়েছিলাম, এর সঙ্গে সংযুক্ত। একটা স্বামী স্ত্রী তারা সংসার করছে। একদিন বর্ষা হচ্ছে, তার খড়ের চাল ছিল। তো যখন দেখবেন বর্ষা হলে খড়ের চালে যদি বর্ষা পড়ে, সেখান থেকে লাল লাল জল, খড় ধোয়া জল, লাল লাল জল পড়ে। সেই লাল লাল জল দেখে পুরুষ লোকটি হাসছে। তখন তার স্ত্রী বলছে, কি ব্যাপার, তুমি তো হাসছো কেন? না তুমি বুঝবে না, এটা একটা গোপন কথা, আমি কাউকে বলিনি, তো তোমাকে বলবো না। বলো, আমি কাউকে বলবো না। তোমার হাসার রহস্যটা কি? বুঝে না, তুমি কিন্তু কাউকে বলবো না, বললে কিন্তু আমার বিপদ আছে। না না, আমার উপরে ভরসা রাখো, আমি কাউকে বলবো না। তখন বলছে যে আমার তোমার সঙ্গে বিবাহ হওয়ার আগে আমার বিবাহ হয়েছিল, কিন্তু আমার সেই স্ত্রীটা অন্য একটা পুরুষের সঙ্গে জড়িয়ে গেছিল। আমি যখন ঘরে থাকি না, তখনই সেই পুরুষের সঙ্গে মেশে, অবৈধভাবে মেলামেশা করে। আমি অনেকবার তাকে নিষেধ করেছিলাম, কিন্তু তাকে নিষেধ করা যায়নি, বোঝানো যায়নি। একদিন আমি অফিস চলাকালীন মাঝখানে ঘরে চলে আসি, দেখি ঘরের ভিতরে দুজন একসঙ্গে একই বিছানায়। আমার রাগ তো একদম চরম পর্যায়ে পৌঁছে গেল। আমি তখন আমার বঁটি, সবজি কাটার বঁটি নিয়ে এক কোপে তার মাথাটা শরীর থেকে আলাদা করে দিলাম।
একথা কেউ জানে না। আমি তাকে আমার উঠোনে গর্ত করে পুঁতে দিয়েছি, তারপর তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে। তো শুনলো। একদিন কি হয়েছে, দুজনে ঝগড়া লেগেছে। ঝগড়া তো লাগেই না। তখন স্ত্রীটা বলেছে, তোমার সেই গুপ্ত কথা আজকে আমি প্রকাশ করব, তোমাকে জেলে পাঠাবো। তাই হয়েছিল। তো মহিলাদের কোনো কথা গুপ্ত থাকে না। সেই অভিশাপ ব্রাহ্মণেরা দিয়েছিলেন গায়ত্রীকে, সেই অভিশাপ। এটা আবার অনেকে দেখা যায় যে যুধিষ্ঠিরও তিনি তার মা কুন্তী দেবীকেও সেম অভিশাপ দিয়েছিলেন। সেই জন্য মহিলা জাতির হৃদয়ে কোনো কথা গুপ্ত থাকে না। খুব সাবধানে আচরণ করবেন পুরুষরা যারা আছেন, স্ত্রীদের সঙ্গে কোনো কথা গোপন থাকবে না, বেরিয়ে যায়। এটা অভিশাপ জীবন্ত মহিলাদের প্রতি। তো সেই পুষ্কর যে কথা হচ্ছিল, সেই পুষ্কর তীর্থের তীরে ব্রহ্মা যজ্ঞ করেছিলেন। ব্রহ্মার মন্দির আছে। আর সত্যযুগে খুব জাগ্রত তীর্থ। তো এখানে পুষ্কর এলে কি করে সেই কাহিনী বলি। সেই সত্যযুগে এক ব্রাহ্মণ দীপদাস, এটা অনন্ত সংহিতা এবং কি বলে নবদ্বীপ ধাম মাহাতে পাওয়া যায়। দীপদাস বলে একজন ভক্ত, সে অনেক তীর্থ ভ্রমণ করতে 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 নবদ্বীপে এসে পৌঁছায়। নবদ্বীপে যখন পৌঁছালো, যখন রাত্রিবাস করেছিলেন, রাত্রে স্বপ্নাদেশ পেয়েছেন যে ব্রাহ্মণ তুমি নবদ্বীপ ছেড়ে যেও না, নবদ্বীপেই তোমার অভীষ্ট সিদ্ধি হবে। তাই নবদ্বীপে থেকে ভজন করতে করতে তার বয়স হয়ে যায়, এবং যখন বয়স হয়ে যায়, চলাফেরা অক্ষম হয়ে পড়েছিলেন, তখন তার মনের একটা আশা থেকে গেছিল, আমি সব তীর্থ ভ্রমণ করেছি, পুষ্করটা ভ্রমণ হয়নি। তো তখন তো অনেক খেদ করছেন যে এখন তো আমার বয়স হয়ে গেছে, এই নবদ্বীপ থেকে পুষ্করটা কিন্তু অনেক দূর। এটা হচ্ছে পূর্ব আর পুষ্কর হচ্ছে পশ্চিমে। তো আমি এখন যেতেও পারবো না। তা আমার জীবনে একটা আশা থেকে গেল, যত বয়স বাড়ে তত দুঃখ বাড়ে হৃদয়ে। পুষ্করটা আমার দর্শন হলো না এই জীবনে, জানি না কোন জীবনে পুষ্কর দর্শন হবে। একদিন এই খেত করতে করতে রাত্রে পুষ্কর তীর্থ এসেছেন সামনে, দেবদাসের সম্মুখে রাত্রে স্বপ্নে। বলছে, ব্রাহ্মণ তুমি দুঃখ করো না, কালকে সকালে উঠে তোমার বাড়ির পাশে, তোমার কুটিরের পাশে যে পুষ্করিণী দেখবে, ওখানেই স্নান করবো, ওটাই পুষ্কর। ব্রাহ্মণ তো খুব খুশি হয়ে গেছেন, মনের আশা পূরণ হবে। তারপরে আবার দুঃখ প্রকাশ করছেন ব্রাহ্মণ। ব্রাহ্মণ বলছেন, তো পুষ্কর বলছে তোমার দুঃখ কেন? বলছে, না আমার জন্য, আমি যে কেন পুষ্কর স্নানের বাসনা করলাম, আমার জন্য আপনাকে অনেক দূর থেকে, সেই পশ্চিম ভারত থেকে এখানে আসতে হলো। তখন পুষ্কর বলছে, না না, তোমার কাছে একটা গুপ্ত কথা বলি। আমি অরিজিনাল পুষ্কর রূপে আমি এখানে নিবাস করি। আমি ভগবত আরাধনা করার জন্য, এটা আছে নবদ্বীপ ধাম, এটা হচ্ছে আমার আসল জায়গা, এইখানে আমি থাকি। তবে লোকের গোচরের জন্য আমার আরেকটা স্বরূপ পশ্চিম ভারতে, যেখানে রাজস্থানে আজমেরে আছে, ইংরেজিতে বলে এক্সটেনশন সেন্টার। আমার এক্সটেনশন সেন্টার হচ্ছে, তো ওইখানে আমি থাকছি। তো সেই পুষ্কর তীর্থ, সেখানে আমরা স্নান করলাম, দর্শন করলাম। যদিও সত্যযুগের তীর্থ, কিন্তু এই মধ্যদ্বীপের মধ্যে সারা 4 যুগের তীর্থ অবস্থান করছে। নৈমিষারণ্য ত্রেতা যুগের, সত্যযুগের পুষ্কর তীর্থ, দ্বাপর যুগের কুরুক্ষেত্র,
এই উঁচাহাটা কুরুক্ষেত্র, আমরা পুষ্কর তীর্থ পেরিয়ে এলাম গ্রামের মধ্যে দিয়ে। উঁচাহাটা যেখানে দেবতারা উপর থেকে এসেছিলেন, দেবতারা এসে সেখানে বসে সবাই একসঙ্গে গৌর গুণগান, নিত্যানন্দ প্রভুর গুণগান, পঞ্চতত্ত্বের গুণগান। হ্যাঁ, কলিযুগ ধন্য, কলিযুগ ধন্য, যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হয়ে পাপী তাপী যত ছিল হরি নামে উদ্ধার, তারা হরি নামে উদ্ধার করবে। হ্যাঁ, কোনো প্রকারের ধ্যান, তপস্যা, যোগ, পূজা অর্চনা কিছু লাগবে না, কেবল হরি নাম করলেই হবে। এই দেখো দেখো কলিযুগের মানুষের ভাগ্য দেখো। এই বলে প্রত্যেকে একসঙ্গে অনেক দেবদেবী গৌর নিতাইয়ের গুণকীর্তন করছে। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরাতিসে নম মহাবদান্নবতার। আজনলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্ম পালৌ বন্দে জগৎ প্রিয় করো করুণাবতারো। অনেক গুণকীর্তন, অনেকজন উচ্চস্বরে গৌর নিতাইয়ের গুণকীর্তন করেছিলেন, পঞ্চতত্ত্বের গুণকীর্তন করেছিলেন, ভগবানের মহিমা কীর্তন করেছিলেন। সে উচ্চস্বরে এই আওয়াজ এসেছিল, সেই জন্য সেই গ্রামের নাম উচ্চাহাটা। সেখানে আমরা উদ্দণ্ড নৃত্য কীর্তন করলাম। তারপর কুরুক্ষেত্র, কুরুক্ষেত্রটা মাঠের মধ্যে, যাওয়ার রাস্তা নেই, সেজন্য আমরা না গেলেও আমি যেখানে বসে আছি এইটা কুরুক্ষেত্রের লাস্ট পার্ট এবং পঞ্চবেণী। হ্যাঁ, এটা মধ্যদ্বীপের অন্তিম সীমানায় বসে আছি। এখানকার শোভা একদম গঙ্গার তীরে বসে। গঙ্গাটা তো দেখাতে পারবো না, এখানে ক্লাস করছি। আমার মনে আপনার যেটা আমাদের ভিডিও পাঠানো হয়েছে, কি বলে পঞ্চবেণী, সেটা অবশ্য দেখেছেন। গঙ্গার তীরে আমরা এখানে এলাম। এখানে এসে গুরু পূজা, গঙ্গা পূজা এবং পঞ্চবেণীর মাহাত্ম্য, আমাদের অনেক বরিষ্ঠ ভক্ত ছিলেন, কমলাপতি প্রভু, শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, শ্রী সনাতন গোপাল প্রভু, অনেকে ছিলেন। আলোচনা হলো, তারপরে বসে প্রসাদ। বলা হয়েছে পঞ্চবেণী। কয়েকদিন আগে আমরা কুম্ভ, ত্রিবেণী কুম্ভ করে এলাম, মহাকুম্ভ। ওটা ছিল ত্রিবেণী, গঙ্গা যমুনা সরস্বতী। আর এটা হচ্ছে পঞ্চবেণী। বেণী, ত্রিবেণী মানে তিনটা নদীর সঙ্গম, আর এটা হচ্ছে পাঁচটা নদীর সঙ্গম। সেই জন্য এটাকে বলা হয় যে মহাপ্রয়াগ। ওটা ছিল প্রয়াগ, এটা হচ্ছে মহাপ্রয়াগ। শাস্ত্রে বলা হয়েছে জলে, স্থলে, অন্তরিক্ষে যদি কারোর এখানে মৃত্যু হয়, সে সরাসরি ভগবত ধামে যাবে। তো ওখানে আমরা স্নান করলাম, আচমন, গঙ্গা পূজা, সেই পঞ্চবেণী, অনেক মাহাত্ম্য। এখানে কোন যুগে ব্রহ্মা বহুবার এখানে এসে হাজার হাজার যজ্ঞ করেছেন। শুধু তাই নয়, আমার গুরুদেব বলছিলেন যে এই জায়গায়, এই পঞ্চবেণী এই জায়গা